সমস্যা নেই, আমি আপনার নামে একটা নাম নিয়ে এসেছি। তো কী নাম নিয়েছেন ভাই? কয়েক কোটি টাকার কাবিন। মানে আপনি কী ছবি বানাবেন ভাই, আপনি পরিষ্কার বলেন তো। আমি ভাবলাম যে 13 গুন্ডা 14 পান্ডা নাকি আবার শুরু করে দেয়। মানে আমি সামাজিক ছবি বানাবো। আর আর্টিস্ট কারা যে রাজ্জাক সাহেবকে নেবেন, ফারুক সাহেবকে নেবেন, আর ওই যে আপনার গ্যাপোলো আছে না, ওইটারে নেবেন, শাকিব খান। আমার আচ্ছা, ভালো কথা। পরে আমি যত নায়িকাকেই ফোন দেই, কেউ আর ফোন রিসিভ করে না। খবর হয়ে গেছে এর ভিতরে যে শুরু হবে এখন কাজ। শাবনূর ধরে না, মৌসুমি ধরে না, পূর্ণিমা সেই পিচ্ছিটাও ধরে না, এই মহা কেলেঙ্কারি না। পরে আমি সুমাইয়া শিমু তখন কিন্তু খুব ভালো নাটকের একজন অভিনেত্রী। তো সুমাইয়া শিমুকে ফোন দিলাম যে শিমু তুমি কাজ করবা, কয় আমাকে 2 দিন সময় দিতে হবে। আচ্ছা 2 দিন সময়। ও রিয়াজের সাথে শেয়ার করছে। রিয়াজ বললে যদি ন্যূনতম যদি ইচ্ছা থাকে, ভিতরে ভিতরে লালন করে থাকো ফিল্মের অভিনেত্রী হবা, তাইলে এই জায়গাটা হলো খুব ভালো, সম্মান দিবে, কাজ দিবে। মানে তুমি বুঝতেই পারবে না তুমি বাসায় আছো না কাজের জায়গায় আছো। আচ্ছা ভেরি গুড। এরপরে সীমা আমার বললো ভাই আমি করব। তো আমি বললাম তাহলে শিডিউল দাও। শিডিউল কবে? আমি এই এখন কথা বলতেছি, দেখবা যে 1 সপ্তাহের ভিতরে তোমাকে শুটিংয়ে চলে যাবে। সর্বনাশ, আমি 2 দিনের মাঝখানে আমি, ও তখন স্টার কিন্তু অনেক ভালো পজিশনে আছে। তো আমি তো ডেট দিয়ে দিয়েছি নাটক পাড়ায়, তাহলে তো কী হবে? ঈদের পরের থেকে, কোরবানির ঈদের পরের থেকে আপনি 3 মাস সময় নিয়ে নেন, আমি আপনাকে 3 মাস শিডিউল দেবো। আমি বললাম শিল্প তাহলে এখন তাহলে এই প্রজেক্ট থাক, যখন আবার প্রজেক্ট শুরু করব তখন তোমাকে নিয়ে কাজ করবো। কারণ এইটার অলরেডি ডিজাইন হয়ে গেছে, ফারুক সাহেবের ডেট হয়ে গেছে, রাজ্জাক সাহেবের ডেট হয়ে গেছে, সবার ডেট হয়ে গেছে। পরে আমার হঠাৎ মনে হলো আমজাদ ভাই একটা মেয়েকে নিয়ে আমার ইয়েতে আসছিল, এই গানের শ্রুতিতে। তো আমজাদ ভাই বললো যে এরকম কাল সকালে চ্যানেল আইয়ের একটা কাজ করব, তো এইটার একটা বান্ধবীর চরিত্রে এই মেয়েটাকে নিলাম, এই বগুড়া থেকে আসছে, কেমন? আমি বললাম হ্যাঁ ভালো। হঠাৎ মনে হলো আচ্ছা এই মেয়েটা যে গেল আমজাদ ভাই, আমাদের একটা মেন্টালিটি ছিল যদি কেউ ডাক শোনেন কেউ না আসে তবে একলা চলো রে, রাস্তার থেকে ভোগের নিয়ে আইনাও শুটিং করতে পারবো, এই ক্যাপাসিটি নিয়েই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবে। তো এখন পরে ওরে ফোন দিলাম, ও বললো যে ভাইয়া আমি তো পরীক্ষা দিচ্ছি। তা আমি বললাম ঠিক আছে, তোমার পরীক্ষা শেষ করে কাল সকালে আসো। তারপরে একটা কালো ট্যাক্সি ক্যাব আছে না, এখানে এইসব থামলো, আমার একটা বোর্ড ছিল, বোর্ডে সবাই দেখলো টেকলো, ফাইনাল হয়ে গেল। তারপরে 2 দিন পরের থেকে শুটিং কোটি টাকার কাবিন। আর্টিস্টগুলো বুঝতে হবে কাজের কাজের মাঝখানে রাজ্জাক, ফারুক, দীপজল, আবার সুচরিতা আছে, আরও তো আছেই 2 ফ্যামিলির পুরা গোষ্ঠী। এগুলোর ভিতরে একটা আনকোরা মেয়ে এসে কাজ করে ছবি সুপারহিট হবে। রোজার ঈদের 20 দিন পরে ছবি স্টার্ট করছে, কোরবানির ঈদে ছবি রিলিজ, এবং তখনকার সময় পুরো স্টপ হয়ে গেল যে সোশ্যাল ছবি, রোমান্টিক ছবি, ভালো ছবি, এই ছবি বানাইলে ছবি চলবে। ছবি চললো, মার্কেটিং হইল, আর নন স্টপ প্রডিউসার ছবি বানানো। আমি বললাম কি আমি আপনার ঘরেই কাজ করব না ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও কাজ করবো? আপনি বানাইতে থাকেন না, আপনার তো কাজ দরকার, আপনি কাজ করে যান। আমি বললাম ভাই আপনি যেভাবে শুরু করেন আপনি তো কোনো গ্যাপ দিচ্ছেন না, ব্রেনেরও তো একটা ব্যাপার আছে। আমি ফিজিক্যালি আমার উইলফোর যে আমি কাজ করতেছি, কিন্তু ব্রেনের কাজটা কে করবে? তারপরে এর ভিতরে আমার যখন সেকেন্ড ছবি যখন রিলিজ হয়, থার্ড ছবি কিন্তু আমার যে বাচ্চা নিয়ে আমার একটা ছবি বানাইলেন। উপরে কিন্তু একজন রাইটার বসে আছে, নিচে আমি ফ্লোরে শুটিং করি, উনি কিন্তু লিখতেই আছে, 12 মাস লেখে। তা উনারে যাই বললাম যে এই একটা ছবি, একটা বাচ্চাটা ওই পুলিশ ফ্যামিলি, আইজি আছে, ডিএসপি আছে, ডিসিডিবি আছে, এগুলো ওই ফ্যামিলির একটা বাচ্চা কিডন্যাপ হয়ে যাবে, এই হলো গল্প। এই বাচ্চাটা একটা ঘটনা, ছবি সুপার হিট, সুপার ডুপার হিট।